হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দুর্দান্ত রেসিপি নিয়ে একটা হাজির হয়ে গেলাম। তো আজকে বানাবো পুরো নিরামিষভাবে ধোকার ডাল। তো এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি সারা রাত ধরে। তো এখন আমি ডালটাকে সবার আগে বেটে নেব। তো এখানে আমি কটা লঙ্কা নিয়েছি, অল্প করে আদা নিয়েছি, আর ডাল নিয়েছি আরও নেব। তো আমি আগে লঙ্কা আদাটা আগে বেটে নেই। তো বন্ধুরা, এই ধোকার ডালনাটা খেতে খুবই ভালো লাগে। আর কে কে শিল পাঠায় আমার মতো বেটে করতে ভালোবাসে, আমি তো খুবই পছন্দ করি। আমি গ্রাইন্ডার কোনো সময় ইউজ করি না। নিজের হাতে বেটে যেটা রান্নার টেস্ট আলাদা। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু নিজেদের ঘরের জন্য করলে কোনো কষ্টই হয় না ছেলেমেয়ের জন্য। তো খেতে খুবই ভালো লাগে। তো কে কে খেতে ভালোবাসো এটা অবশ্য কমেন্টে জানাবে আমাকে। তো এখন আরও টিপে বেটে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার ডালটা বাটা হয়ে গেছে। তো এখন আমি একটু ডালটাকে ভেজে নেব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে। তো এটা আমি এখন সরষের তেল দিব। আর এই রান্নাটা আমি সরষের তেলেই করব। এখন তেলটা অল্প করে দিয়েছি। তো এখানে অল্প করে কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। অল্প করে হিং দিয়ে দেব। তো হিংয়ের কাঁচা গন্ধটা চলে যাক, তারপরে আমি ডালটা দিয়ে দিব। অল্প করে নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। অল্প করে হলুদ দিয়ে দিব। তখন ডালটাকে মেখে নেব। এখানে আমি আদা কাঁচা লঙ্কা তো একসাথে বেটে নিয়েছিলাম। ডালটাকে ভালো করে মেখে নেব। এখন আমি ডালটাকে দিয়ে দিব। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এটা গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে করতে হবে, নালে ডালটা লেগে যাবে। এটা খুব ধৈর্য সহকারে করতে হয়, খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। এটাকে 2-3 মিনিটের মতো ভাজবো হালকা করে। গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে রেখেছি, হাই ফ্লেমে করলে হবে না। কার কার ধোকার ডালনা খেতে ভালো লাগে কমেন্টে অবশ্য জানাবে। আমাদের তো খুবই ভালো লাগে এটা। তো আমি গ্যাসের আঁচটা একদম কম করে রেখেছি। তো এখন আমি 2-3 মিনিট ভেজে নামিয়ে নেব। থালটার মধ্যে অল্প অয়েল দিয়ে দিচ্ছি, এটা ব্রাশ করে নিচ্ছি। এখানে আমাদের ডালটা রাখবো। তো ভালো করে অয়েল ব্রাশ করতে হবে, নাহলে ডালটা লেগে যাবে। যখন ধোকার শেপে কাটবো তো এরকম অয়েল ব্রাশ করে নেবে সবাই। এটা ভাজলে কি হয়, ডালের কাঁচা গন্ধ একটা থাকে, ওটা থাকবে না। খেতে খুব ভালো লাগে ধোকাটা। তো ডালটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তখন ডালটাকে চেপে চেপে পুরো থালে বসিয়ে দেবো ভালো করে। তো এটা চামচের হাতায় সুন্দর করে সেট করে নেব। এখন চাকুর সাহায্যে এটাকে ধোকার শেপে দিয়ে দিব। এভাবে সমানভাবে কাটতে হবে। তো আমি এই শেপে কেটে নিচ্ছি। এটা যার যেরকম শেপ ভালো লাগে সে শেপে কাটলেই হলো। তো এখন আমি ধোকাগুলো ভেজে নেব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়েছি, এটা আমি সরষের তেলে করব। সরষের তেলে করলে খুব খেতে ভালো লাগে। তো আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। তো আমি এক এক করে ধোকাটা ছেড়ে দিচ্ছি। তো ধোকাগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো ভাজা হোক, ততক্ষণে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা। আমাদের এখানে গুয়াহাটি বর্ষাপাড়া স্টেডিয়ামে আজকে খেলা হচ্ছে KKR আর বিআর না, সরি আমি ঠিক জানি না, কলকাতা এন্ড রাজস্থানের খেলা হচ্ছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর খেলা হচ্ছেই, এখন একটু পরপর আওয়াজ শুনতে পারবে। তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম, দেখতে খুব ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ এই যে পিছনে স্টেডিয়ামটা লাইট জ্বলছে। তো আমার ধোকাটা এক পিঠ হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল করে ভেজেছি। তো এখন আরেক পিঠ হয়ে গেলে হয়ে যাবে। আর একটু ভাজা আছে, ওগুলোও ভেজে নেব, তারপরে বাকি রান্নাটা কমপ্লিট করব। তো আমার ধোকাগুলো পুরো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব এক এক করে। আর
তো আমি আরও কটা ধোকা আছে, এগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য হলুদ নিয়ে নিলাম, জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা নিলাম, অল্প করে গরম মশলা নিলাম। এখানে আমি সানরাইজের গরম মশলা ব্যবহার করেছি। সানরাইজের গরম মশলা গন্ধটা খুব সুন্দর হয়। আর এগুলোকে আমি একবারে ভালো করে মিক্স করে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এটাকে আমি অল্প জল নিয়ে ভালো করে গুলে নিব পেস্টটা। তো এখানে ধোকাগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এখানে স্টেডিয়ামের কি আওয়াজ বন্ধুরা, তোমরা শুনতে পাচ্ছ কি না? সাইড দিয়ে খুব সুন্দর, মানে 6 মেরেছে হবে, খুব আওয়াজ হচ্ছে, ভালো লাগে। তো এইভাবে মশলাটা ভালো করে গুলে নিতে হবে। ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর আমি এই ধোকার তেলেই বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। তো ফোড়নে অল্প করে গোটা জিরে দিয়ে দিব, একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এটা আমি পুরো নিরামিষভাবে করছি বন্ধুরা। তোমরা যদি এটা আমিষভাবে করতে চাও তাহলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো। তো আমি এটা নিরামিষ দিনের জন্য করছি। খেতে বেশিরভাগ ধোকার ডালটা নিরামিষেই করে, কেউ কেউ আমিষ পছন্দ করে, তখন তোমরা পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো, কিন্তু নিরামিষে করলে বেশি ভালো লাগে খেতে। 2টো তেজপাতা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে খেলা হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে। আর পুরো এদিকে রাস্তা জাম হয়ে গেছে, গাড়ি দেখো, জুম করে দেখাচ্ছি, পুরো মেলা বসে গেছে বন্ধুরা, খুব ভালো লাগছে। এখানে গরম মশলা দিয়েছি, লং, এলাচ আর গোটা দারচিনি দিয়েছি। এখানে আমি আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, তো আদা দিয়ে দিব অল্প করে। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 7 চামচের মতো। ঝালটা যেভাবে খায় ওভাবেই দিও। আদা আর কাঁচা লঙ্কাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি টমেটো বেটে রেখেছি, টমেটো দিয়ে দিব, বড় চামচের 2 চামচ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। টমেটোটাকে ভালো করে ভাজবো। খেতে খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা। এরকম একটা ধোকার ডাল না হলে দুপুরে আর কি লাগে বলো? দুপুরে লাঞ্চে বলো, ডিনারে বলো, সবসময় ধোকার ডালনা খাওয়া যায়। রুটির সাথেও ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগে খেতে। মশলাটা দিয়ে গুলে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিব। এটাকে ভালো করে কষাবো যতক্ষণ তেলটা না ছাড়ে। খেতে খুবই দুর্দান্ত লাগে এটা। ধোকার ডালনা খেতে কে কে ভালোবাসো অবশ্য কমেন্টে জানাবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবে না বন্ধুরা। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইউটিউব থেকে দেখছো একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আমার ইউটিউবের চ্যানেলের নাম হলো মাম্পির রান্নাঘর, গিয়ে দেখতে পারো। এটাকে আমি ভালো করে কষাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি ঝোল দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো তেল ছেড়ে এসছে, আমার মশলা পুরো কষা হয়ে গেছে। তো এখন আমি ঝোল দিয়ে দিব। আর ঝোলে আমি গরম জল ব্যবহার করব, গরম জলটা দিলে ভালো হয়। তো আমি এখন ঝোলটা দিয়ে দিচ্ছি। তো আমি এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, ঝোলটা ফুটুক, তারপরে ধোকাটা ছেড়ে দেবো। তখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি, 10 মিনিট পরে দেখা হবে। তো আমার 10 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসছে। তো এখন আমি ধোকাটা ছেড়ে দেব। তো এখন আমি এক এক করে ধোকাগুলো ছেড়ে দেব। তো এখন আমি ধোকাগুলো ছেড়ে দিয়েছি, আমার হয়ে গেছে। উপর থেকে আমি গরম মশলা দিয়েছি, এখানে আমি সানরাইজের গরম মশলা ব্যবহার করছি। আমি সবসময় সানরাইজেরটাই ব্যবহার করি, কেন ওটার গন্ধটা খুবই সুন্দর হয় বন্ধুরা, ভালো লাগে। আর বেটে গোটা গরম মশলা দিলে তো বেটে দিলে ওটা আরও টেস্ট ভালো, কিন্তু সবসময় হয় না, তো আমি এরকম সানরাইজেরটাই ব্যবহার করি। তো এখন আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে। ঘিটা দিলে খেতে আরও ভালো লাগবে, যেহেতু এটা নিরামিষ, ঘি না দিলে ভালো লাগবে না। তো আমি 2 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর আমি নামিয়ে নেব। তো
তো ফ্রেন্ডস, আমার ধোকার ডালনা কমপ্লিট। কীরকম লাগলো রেসিপিটা? ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো এতটুকুই ভিডিও। নেক্সট ভিডিওতে আবার আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো প্লিজ লাইক করে দিও। তো আজকের মতো টাটা।